মাদ্রাসায় মক্তবে ভাই আমার তৎকালীন যুগে অনেক অমুসলিম হিন্দু ভাইয়েরা পর্যন্ত পড়াশোনা করেছে, অথচ সেই মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে বিভিন্ন অজুহাত দেখিয়ে, ক্ষমতার জোরে, শক্তির জোরে, শক্তির অপব্যবহার করে। একজন মৌলানা সাহেব তার বাড়িতে কিছু বাচ্চাদেরকে আল্লাহর কোরআন শেখাচ্ছিল, সেখান থেকে তাকে অ্যারেস্ট করে নিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে গত দুদিন আগে, আপনারা দেখেছেন। কি অবস্থা চলছে সারা দেশে। ধর্মীয় স্বাধীনতা আজকে নাই। সংবিধান প্রদত্ত যে স্বাধীনতা আমাদের দেওয়া হয়েছে, আমাদের যে আর্টিকেল দেওয়া হয়েছে, ডক্টর বি.আর. আম্বেদকর, সংখ্যালঘুরা নিজেদের ইচ্ছা মতো ধর্মাচরণ করবে, সেখানে আমাদের ইচ্ছা মতো ধর্মাচরণে বাধা দেওয়া হচ্ছে বিভিন্ন অজুহাত দেখিয়ে। মাদ্রাসা বন্ধ করে দেওয়া হচ্ছে, কোরআন বন্ধ করে দেওয়া হচ্ছে। এরপর আমাদেরকে টুপি পড়তে দেবে না, দাড়ি রাখতে দেবে না, পাঞ্জাবি পড়তে দেবে না। আর মুসলমান আমরা নিজেদের মধ্যে মারপিট করছি পার্টির জন্য। নেতা হবে, বড় নেতা হবে বলে মারপিট করছে। নেতা কেন হবে? করে কামে ভালো করে খাবে, মানুষের মাথায় হাত বুলিয়ে সব কাটমানি খাবে, তোলাবাজি করবে। এই জন্য নেতা হওয়ার জন্য ইউকের বিরুদ্ধে গালাগালি করছে, ওর বিরুদ্ধে গালাগালি করছে, শুধু এই সব চলছে। ওরে নেতা পরে হবি, মুসলমান থাকলে তো নেতা হবি। তোদেরকে তো আর মুসলমান ছাড়া অন্যজন ভোট দেবে না রে। তোদেরকে মুসলমান ছাড়া অন্যজন ভোট দেবে? দাঁড়া তো দেখে একটা, যেখানে 70% 80% অমুসলিম হিন্দু ভাইরা বাস করে, সেখানে একটা মুসলিম টিকিট নিয়ে যাদিন দাঁড়াতে দেখবো, কত বড় বাপের বেটা হয়েছিস, ভোটে জেত। আর কত দেখবে মুসলমান পাড়াতে, মুসলমান এলাকায়, যেখানে 70% 80% মুসলিম ভোটার, সেখানে অমুসলিম হিন্দু ভাইরা এসে রমরমিয়ে জিতে বেরিয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। কারা বেশি সেকুলার, কারা সম্প্রীতি পছন্দ করে? তারপরেও আমি বলবো হিন্দু ভাইরা অসাম্প্রদায়িক প্রচুর মানুষ আছে। হিন্দু ভাইদের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, কিন্তু এই বিশেষ দল, বিশেষ ক্ষমতাশালী সাম্প্রদায়িক ব্যক্তি, তারা এই অশান্তিগুলো চেষ্টা করছে। আর আমরা মুসলমান, আমরা বিপদে বললে আর এক মুসলমান পাশে দাঁড়াই না। মুসলিম নেতারা মুসলমানের বিপদে কথা বলে না, অথচ তাদের ভোটে জিতে দাঁড়ায়। বড় দুঃখ লাগে ভাইরা আমার, এই কথাগুলো অনেক আবেগ নিয়ে বলছি। এই যে মাত্র কদিন আগে আপনারা দেখেছেন, কদিন আগে মাত্র দিল্লিতে বিস্ফোরণ হয়েছিল, আপনারা জানেন। কোনো কিছু একটা দুর্ঘটনা ঘটলি সঙ্গে সঙ্গে সেখানে কিছু মুসলমানের নাম জুড়ে দেওয়া হয়, তাদের ছবি দেখানো হয় বারবার করে। ভারতের প্রথম সারির মিডিয়াগুলো এমন ভাবে প্রচার করে যেন মুসলমান মানে জঙ্গি, মুসলমান মানে আতঙ্কবাদী, মুসলমান মানে খারাপ, মুসলমান মানে অপরাধী। সারা ভারতবর্ষে মাত্র 14% মুসলমান আর 86% অমুসলিম হিন্দু ভাই। এমন ভাবে প্রচার করছে যেন মুসলমানরা হিন্দু ভাইদের জন্য খুব বিপদ, হিন্দু খাতরে মে হ্যায়, হিন্দু খাতরে মে হ্যায় প্রচার করছে। আমি বলি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিন্দু, ভারতবর্ষের উপপ্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হিন্দু, যতগুলো রাজ্য আছে রাজ্যের রাজ্যপাল অমুসলিম হিন্দু ভাই। এই কথা বলবেন। যতগুলো ভাই আমার রাজ্যের মুখ্যমন্ত্রী আছে, মুখ্যমন্ত্রীগুলো সব হিন্দু সম্প্রদায়ের মানুষ। যতগুলো জেলা আছে, জেলার ম্যাক্সিমাম সব ভাই আমার জেলা শাসক হিন্দু সম্প্রদায়। তাহলে এত কিছুর পরে হিন্দু খাতরে মে হয় কি করে? কিভাবে মানুষকে বোকা বানানো হচ্ছে? অমুসলিম সাদাসিধে হিন্দু ভাই যাদের সঙ্গে আমাদের এত ভালো সম্পর্ক, তাদেরকে আমাদের বিরুদ্ধে হিংসা তৈরি করার চেষ্টা চালানো হচ্ছে। আর এই হিংসা যখন মারাত্মক আকার ধারণ করে, তখন একটা সমাজে গণহত্যা নেমে আসে। গণহত্যা যেটা মায়ানমারে হয়েছে, যেটা পৃথিবীর আরো কিছু দেশে হচ্ছে। এই সাম্প্রদায়িক দলটা এটা চায় যে এই ভারতবর্ষে, এই পশ্চিমবঙ্গেও গণহত্যা হোক। যদি মানুষ মারপিট করে, গণহত্যা করে মারা যায়, জলসা এরকম হবে? জলসা হবে, ওয়াজ হবে, কিছু হবে? তাহলে আগে আমার জলসা না, আগে শান্তি সম্প্রীতি বজায় রাখবো। কোনটা? আগে শান্তি সম্প্রীতি বজায় রাখতে হবে। সেই জায়গায় আমাদের নেতারা, তারা নেতৃত্ব নিয়ে ব্যস্ত, তারা চেয়ার নিয়ে, গদি নিয়ে, আর আমাদের হুজুররা দাওয়াত নিয়ে ব্যস্ত মোটামুটি, ইওর বিরুদ্ধে ওর বিরুদ্ধে। বড় দুঃখ লাগে, লজ্জা লাগে যে এখন আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি।
এখন আমরা সম্মিলিতভাবে অন্যায়ের বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধান আমাকে যে পাওয়ার দিয়েছে সেই পাওয়ারকে কাজে লাগাতে পারিনি। বন্ধুরা আমার, এই দিল্লি বিস্ফোরণে মানুষগুলোকে, মুসলিম বড় বড় ডাক্তারগুলোকে সারা বিশ্বের মানুষের কাছে অপরাধী বানানো হলো। তারা সব আতঙ্কবাদী, মুসলমান মানে আতঙ্কবাদী। কয়েকটা দিন মাত্র পার হলো, পার হওয়ার পরে এই দেখুন আনন্দবাজার.com ছোট করে লিখে দিল, আনন্দবাজার.com, দিল্লি বিস্ফোরণে যুক্ত নন, ধৃত 3 চিকিৎসককে মুক্তি দিল এনআইএ, ছাড়া পেলেন দিনাজপুরের নিসারও। মানে যে কজনকে ধরেছিল কাউকে প্রমাণ হলো না যে এরা আতঙ্কবাদী, সবাইকে বোঝা গেল এরা হলো ভালো মানুষ, বেকসুর খালাস। কিন্তু যখন খালাস পেল তখন ছোট করে একটা আনন্দবাজার.com লেখা হলো। আর যখন প্রথম গন্ডগোলটা হলো তখন প্রত্যেকটা মিডিয়ায় বড় বড় করে দেখানো হলো। এখন আর বড় বড় করে দেখিয়ে বলা হচ্ছে না যে এরা নির্দোষ। এরকম কত মানুষকে ধ্বংস করে দেয়া হচ্ছে, তাদের ভবিষ্যৎ নষ্ট করা হচ্ছে। কটা প্রমাণ দেব আমি এরকম? 7 বছর জেল খেটে বেকসুর খালাস 4 নিরীহ মুসলিম। 7 বছর জেল খাটার পরে বলছে বেকসুর খালাস, কোনো দোষ নাই। 7টা বছর যে তার কেড়ে নিল, 7টা বছরের কে সুদে আসলে তুমি তার ফিরিয়ে দাও। 7টা বছর ফেরাতে পারবে? এরকম কোন আইন আছে? যারা এই চক্রান্ত করেছে তাদের শাস্তি আর হবে? হবে না। মুসলমান খুব বিপদে আমরা আছি, আর প্রচার করা হচ্ছে হিন্দু খাতরে মে হ্যায়। তবে হিন্দুরাও বিপদে আছে, নাই তা নয়। এই যে 26,000 চাকরি গেল, এর মধ্যে মুসলমানের কটা গেছে? সব তো হিন্দুদেরই চাকরি গেছে। তা লস কার? লস কার? এই যে উত্তরপ্রদেশে 69,000 চাকরি গেছে, এই 69,000 চাকরির মধ্যে কটা মুসলমান? মুসলমান তো 100 জনের 2টো চাকরি করে, তাও করে না, চান্স নাই। হ্যাঁ, তাও নাকি মুসলমান খুব খাতরার মধ্যে রেখেছে বলছে। এটা কারা বলছে? হিন্দু সম্প্রদায়ের মানুষ নয়, ওই ভাই আমার সাম্প্রদায়িক একটা বিশেষ দল, আর তাতে আবার কিছু মানুষকে জড়ো করেছে। তারা একটা বড় অংশ তারা পেয়ে গেছে বর্তমান সময়ে, ভুল বুঝিয়েছে কিছু মানুষকে। ভাইরা আমার, কটা আমি উদাহরণ দেব, কটা উদাহরণ দেব। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি তিনি কারজুজি বলছেন ভারতের মুসলমানদেরকে সন্ত্রাসী সাজানোর চেষ্টা চলছে। সন্ত্রাসী সন্দেহে 23 বছর জেল খাটার পর বেকসুর খালাস পেয়েছিলেন নিসার আহমেদ। 23টা বছর তাকে জেলের মধ্যে রেখে শেষে বলছে তার বিরুদ্ধে কোন রকম প্রমাণ, অপরাধের প্রমাণ হচ্ছে না। তাহলে এই তো সিচুয়েশন। মুসলমান, কটা উদাহরণ আমি আপনাকে দেব। কেরালা, 5 মুসলিম ম্যান ডিসচার্জ বাই এনআইএ কোর্ট ইন এক্সপ্লোসিভ সিজার কেস আফটার 13 ইয়ার্স। এই যে সিজার কেস হলো, 13 বছর পর মুক্তি 5 জন পেল। 13 বছর পর তাদের কোনো কেস, তাদের উপরে মামলা নেই, তাদেরকে ডিসচার্জ করা হলো যে তারা বেকসুর খালাস। তাদের তো এই 13টা বছর নষ্ট হয়ে গেল। 13টা বছরকে ফিরিয়ে দিতে পারবে? তাদের কাজ কারবার, তাদের ব্যবসা বাণিজ্য। আমরা মুসলমান, আমরা সচেতন হতে পারছি না। আমাদেরকে অনেক শিক্ষিত হতে হবে, এডুকেটেড হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আর কতদিন সিলসিলা, দল, মত, মাযহাব, এটা অমুকের লোক, ওটা তমুকের লোক, এটা ওই হুজুরের ভক্ত, এটা ওই হুজুরের ভক্ত, এটা ফুরফুরা শরীফ, এটা দেওবন্দি, এটা তবলিগ, এটা আহলে হাদিস, এটা অমুক মৌলানা সাহেবের ভক্ত, এটা মুফতি সাহেবের ভক্ত, এটা ভাইজানের ভক্ত, এটা অমুক হুজুরের ভক্ত। কতদিন আর কতদিন চলবে এগুলো? আর কতদিন চলবে? দুর্গাপুরে যখন ওই দাঁড়ি ধরে গরু বিক্রি করতে নিয়ে যা বুড়ো বুড়ো মানুষগুলোকে মারছিল, আপনারা ভিডিওতে দেখেছেন, তখন তো বলেনি তুমি কোন হুজুরের দলের লোক, বলেছিল মুসলমান দেখেছে আর পিটেছে। আমরা গিয়েছিলাম দুর্গাপুরে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে। ওয়াকফ নিয়ে আমরা মামলা করেছি সুপ্রিম কোর্টে অনেকের সঙ্গে। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আমরা গিয়েছিলাম, বাংলার যে সমস্ত বক্তা, আলেম ওলামা। আমরা চাই হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব, মহাব্বত, সুন্দর সম্পর্ক, দেশের দশের উপকার। এই ভারত ভেঙে টুকরো টুকরো হয়েছে এক সময়, আর যেন ভারত ভেঙে টুকরো টুকরো না হয়, এর জন্য আমাদের সবাইকে গর্জন করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তাহলে আমরা টেনশনে আছি, ভয়ের মধ্যে আছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, আজকে দেখলাম, আজকের নিউজটা আপনারা দেখেছেন কিনা জানি না, বাংলাদেশে আমেরিকান সোলজার এসেছে, বাংলাদেশে আমেরিকান আর্মি এসেছে, পুরো চট্টগ্রাম বিভিন্ন হোটেলগুলোতে তারা ভর্তি হয়ে আছে। হে তরুণ যুবকেরা,